বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর রে অ্যান্ড মার্টিন 2023 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 14 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 14 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল কোশ্চেন পেপার 14। স্কুলের নাম সরিষা আর কি মিশন সারদা মন্দির, স্যার সর্বাণী চ্যাটার্জি। বন্ধুরা, আমরা প্রথমেই রে অ্যান্ড মার্টিন এবং স্যার সর্বাণী চ্যাটার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ আমি বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. আমি যেমন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিলাম, আমি বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র শোকাহত মানুষদের মধ্যে একা ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বেলাভেড লিডার। এটি ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকে অধিক মাত্রা বহন করছিল। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি সেই সমস্ত মানুষদের মধ্যে একজন ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটায় একটি বিশেষ অর্থ বয়ে নিয়ে আসতো। উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। ভারতবর্ষের সাম্প্রতিক শান্ত এবং অশান্ত ইতিহাসের মধ্যে দিয়ে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম। উই কুড নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। আমরা বিষয়টি মেনে নিতে পারছিলাম না যে মানুষটি বিভিন্ন কঠিন সময়ে আমাদের নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। ছিপছিপে দেহের বাপু হাতে একটি লাঠি নিয়ে ভারতের একটি বৃহৎ অংশে হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটার মধ্যে দিয়ে ধীর অগ্রগতি হয়। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। স্বচ্ছতার সঙ্গে এটি ভাবতে হবে এবং আমাদের চারপাশে ছোট ছোট পতঙ্গ থেকে শুরু করে বহু দূরের দিগন্ত রেখা পর্যন্ত সমস্ত কিছুই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। এছাড়াও সাধারণ ভারতবাসীর কাছে অনেক সময় হাঁটায় একমাত্র উন্মুক্ত পথ ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এর জন্য নিজের শরীর ছাড়া আর অন্য কোনো যানবাহনের প্রয়োজন নেই এবং শারীরিক ক্ষমতা ছাড়া সব কিছুই অপ্রয়োজনীয়। গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু এ জয়ফুল এফোর্ট। গান্ধীজি এই প্রয়োজনীয়তাকে অনেক সাধারণ জিনিসের মধ্যে গ্রহণ করেছিলেন এবং তাকে আনন্দপূর্ণ প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। আর এটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপর আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেনের বাংলা মানে ভালো করে শুনবে এবং নিজেরা বুঝবে এবং নিজেরা প্রত্যেকটি আনসার করার চেষ্টা করবে, তবেই কিন্তু কনফিডেন্স এবং নিজেদের প্রতি যদি ভরসা থাকে না, যদি ভরসা আর বিশ্বাস থাকে তোমরা সব কিছু জয় করতে পারবে। আমি কথা দিলাম, নিজের প্রতি বিশ্বাস রাখো আর অটুট পরিশ্রম করো, দেখবে একদিন সফল হবেই। ওকে, শুরু করছি। এর দেখের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, দ্য ন্যারেটর ওয়াজ মুভিং অ্যামিডেস্ট ল্যামেন্টিং পিপল। দ্য ন্যারেটর ওয়াজ মুভিং অ্যামিডেস্ট ল্যামেন্টিং পিপল। বর্ণনাকারী
শোকাহত মানুষদের সাথে হাঁটছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হোয়াইল ওয়াকিং ইট ইজ পসিবল টু লুক অ্যাট থিংস উইথ ক্ল্যারিটি। হোয়াইল ওয়াকিং ইট ইজ পসিবল টু লুক অ্যাট থিংস উইথ ক্ল্যারিটি। যখন হাঁটা হয় তখন সমস্ত কিছু জিনিসের দিকে খুব স্বচ্ছতার সহিত পর্যবেক্ষণ করা হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বি এর দেয়ার কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1:2 = 2। বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স আছে দুটি, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, ওয়াকিং ওয়াজ দ্য অনলি থিং ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। ওয়াকিং ওয়াজ দ্য অনলি থিং ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ন্যারেটর কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস was never going to walk with us again. The narrator could not accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. Next question হচ্ছে সি এর কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি কোশ্চেন আছে 2 নম্বর। কোশ্চেনটি শুনে নাও, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওয়াকিং। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওয়াকিং, হাঁটার প্রয়োজনীয়তা কি? বন্ধুরা তোমাদের এটা কোনো বই পড়ার দরকার নাই, নিজের বুদ্ধি খাটিয়ে তোমরা এটা লিখতে পারবে। ওকে, দেখো, in Noyantara safeguards the passing away of Bapu. Walking is the slow progress. Walking keeps us physically as well as mentally fit throughout the day. It helps us to think anything with clarity from small insects to the horizon in the distance. Moreover, it requires no vehicle except one's own body and costs one nothing but one's energy. তো ভালো করে শোনো, আমি রিপিট করছি, হাঁটার প্রয়োজনীয়তা কি? In Noyantara safeguards the passing away of Bapu. Walking is the slow progress. Walking keeps us physically as well as mentally fit throughout the day. It helps us to think anything with clarity from small insects to the horizon in the distance. Moreover, it requires no vehicle except one's own body and costs one nothing but one's energy. বন্ধুরা এরপরে পোয়েম আছে। এখানে টেড হিরোচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কবিতাটা নেওয়া হয়েছে, আর এখানে পুরো কবিতাটাই দেওয়া আছে। আমি তোমাদের কবিতাটা বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। Once I crept in an oak wood, I was looking for a stag. একবার আমি চুপিসারে একটি ওবাগানে গিয়েছিলাম একটি পুং হরিণের খোঁজে। I met an old woman there. সেখানে আমি একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করছিলাম। On nobly stick and rag, যার ছিল গাঁটওয়ালা একটি লাঠি এবং জীর্ণ বস্ত্র। She said, মহিলা বলেছিল, I have your secret here inside my little bag. মহিলা বলেছিল, আমার এই ছোট্ট ব্যাগে তোমার গোপন রহস্য আছে। Then she began to cackle, তারপর সে অট্টহাসি আসতে শুরু করলো, and I began to quack, আর আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আফার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটি খুললো, অ্যান্ড আই কেম টু আই স্যাবেক, আমি নিজেকে দুবার জাগিয়ে তুললাম। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্ট্যাক, আমি দেখলাম কতগুলো ওক গাছ আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে এবং আমি বাঁধা আছি একটি গোঁজের সাথে। দেশের তারা বলছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছেরা, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকার নিজের পরিবার। উই আর চোপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়, উই আর টোন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা কোনো রকম কোনো গুরুত্ব দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিজ্ঞা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন মরবে। হোয়েন এভার ইউ সি, যখন তুমি দেখবে অ্যান ওক ট্রি ফেল্ড, যখন তুমি দেখবে একটি ওক গাছই কাটা হচ্ছে, সোয়ার নাও, কথা দাও, ইউ উইল প্লান্ট তুমি দুটি ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি কথা না দাও, দ্য ব্ল্যাক ওক বা কালো ওক গাছের ছালগুলো উইল রিঙ্কেল ওভার ইউ, তোমাকে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং তোমাকে ওক গাছের মধ্যে পুঁতে দেবে। হোয়ার ইউ আর বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করবে, বাট নেভার গ্রো, কখনো বেড়ে উঠতে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, আমি ওক গাছের তলায় বসে এই স্বপ্নটা দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এবং স্বপ্নটা আমাকে চেঞ্জ করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকুড, যখন আমি ওক বাগানের বাইরে এসেছিলাম। ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজের মধ্যে এসেছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা চলার সমস্ত কিছু ছিল একটি মানব শিশুর মতোই। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিলো একটি গাছ। আর এটা নেওয়া হয়েছে টেড হিরোচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপর আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি, তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভালো করে বুঝে নেবে। প্রথম আছে এর দেয়ার কোশ্চেন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1:2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, দ্য ট্রাইব থ্রেটেন্স দ্য পোয়েট টু মেক এ প্রমিস। দ্য ট্রাইব থ্রেটেন্স দ্য পোয়েট টু মেক এ প্রমিস, ওই প্রজাতিটা কবিকে হুমকি দিয়েছিল একটি প্রতিজ্ঞা করার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, it is said that the poet does not blink an eye when he sees the oak trees are being chopped down or getting chopped down. এটা বলা হয়েছে যে কবির বিরুদ্ধে, যে কবি কোনো গুরুত্ব দেয় না যখন একটি ওক গাছকে কেটে ফেলা হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপর আছে বি এর দেয়ার কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 1:2 = 2। দুটি আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার।
হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার, যদি কবি প্রতিজ্ঞা না করে তখন তার কী হবে। ইন টেরিউস মাই ওন ট্রু ফ্যামিলি, ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্গ উড রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামাং দ্য ওকস হোয়ার হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ। In Terhus my own true family, if the poet did not swear, the black oak bark would wrinkle over him and root him among the oaks where he was born but never grew. Next question, question number 2. What happened when the old woman began to cackle? What happened when the old woman began to cackle? কি হবে কিবা কি হয়েছিল যখন বৃদ্ধ মহিলা অট্টহাসে এসেছিল, তখন কবি কাঁপতে শুরু করেছিল। In Terhus my own true family, the poet met an old woman in the oak wood. The woman was strange. When she began to cackle, the poet began to quack. In Terhus my own true family, the poet met an old woman in the oak wood. The woman was strange. When she began to cackle, the poet began to quack. বন্ধুরা, এরপরে খুব সুন্দর একটি আনসিন আছে, আর আনসিনটার বাংলা মানেটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। খুব সুন্দর। স্পেসএক্স মানে হচ্ছে এলন মাস্কের ওপরে দেওয়া আছে। SpaceX chief Elon Musk held a revolution in the space flight after blasting off a recycled rocket for the first time on Thursday using a booster that had previously flown cargo to the International Space Station. SpaceX এর প্রধান এলন মাস্ক বৃহস্পতিবার প্রথমবারের মতো একটি পুনর্ব্যবহৃত রকেট বিস্ফোরণ করার পরে একটি বুস্টার ব্যবহার করে, যা আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্গো উড়েছিল। স্পেস ফ্লাইটে বিপ্লবকে স্বাগত জানিয়েছিল। এক্সপার্টস চিয়ার্ড দ্য লঞ্চ অ্যাজ এ হিস্টোরিক মোমেন্ট ফর স্পেস ফ্লাইট, পার্টিকুলারলি প্রাইভেট ইন্ডাস্ট্রি অ্যাজ কোম্পানিজ লাইক স্পেসএক্স অ্যান্ড ইটস কম্পিটিটর্স স্ক্র্যাম্বল টু লোয়ার দ্য কস্ট অফ স্পেস ট্রাভেল। বিশেষজ্ঞরা মহাকাশযান, বিশেষ করে বেসরকারি শিল্পের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উৎক্ষেপণকে এটা মর্যাদা দিয়েছেন, কারণ স্পেসএক্স এবং এর প্রতিযোগিতারা মহাকাশ ভ্রমণের খরচ কমাতে ঝাঁকুনি দিচ্ছে। দ্য স্লাইটলি স্কাফেড ফ্যালকন 9 রকেট সোড ইন্টু দ্য স্কাই ওভার কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা অ্যাট 6:27 PM on a mission to send a communication satellite for Luxembourg based company ACS into a distant orbit. সামান্য খসখসে ফ্যালকন 9 রকেটটি 6:27 নাগাদ ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের আকাশে উঠেছিল, দূরবর্তী কক্ষপথে লুক্সেমবার্গ ভিত্তিক কোম্পানি এসিএসের জন্য একটি যোগাযোগ উপগ্রহ পাঠানোর মিশনে। ইটস টল কলিউমনার পোর্শন নোন অ্যাজ দ্য ফার্স্ট স্টেজ অর বুস্টার হ্যাড প্রোপেলড দ্য আননেমড ড্রাগন কার্গো শিপ টু স্পেস ইন এপ্রিল 2016। এর লম্বা কলামের অংশ, যা প্রথম পর্যায় বা বুস্টার নামে পরিচিত, এপ্রিল 2016 সালে মনুষ্যবিহীন ড্রাগন কার্গো জাহাজটিতে মহাকাশে নিয়ে গিয়েছিল। About 10 minutes after launch, cheers erupted at SpaceX mission control in Hawthorne, California, as the reused rocket powered its engine and landed upright on a drone ship in the Atlantic Ocean marked with the words, "Of course I still love you." তো এখানে বলা আছে উৎক্ষেপণের প্রায় 10 মিনিট পরে ক্যালিফোর্নিয়ার হথর্নে SpaceX মিশন নিয়ন্ত্রণে উল্লাস ছড়িয়ে পড়ে, কারণ পুনরায় ব্যবহৃত রকেটটি তার ইঞ্জিনগুলিকে চালিত করে এবং আটলান্টিক মহাসাগরে "অবশ্যই আমি তোমাকে এখনও ভালোবাসি" এই শব্দ দ্বারা চিহ্নিত একটি ড্রোন জাহাজে সোজাসুজি অবতরণ করে। দ্য ল্যান্ডিং মার্কড উইথ 9th সাকসেসফুল টাচডাউন অফ এ ফার্স্ট স্টেজ রকেট ফর স্পেসএক্স। অবতরণটি স্পেসএক্সের জন্য প্রথম পর্যায়ের রকেটের নবম সফল স্পর্শ। 6 on ওশিয়ান প্ল্যাটফর্মস অর ড্রোন শিপস অ্যান্ড 3rd অন ল্যান্ড। সমুদ্রের প্ল্যাটফর্মে 6বার অবতরণ করেছে এবং ড্রোন জাহাজে, এবং তৃতীয়টি স্থলভাগে চিহ্নিত করেছে। ইট অলসো মার্কড দ্য ফার্স্ট টাইম এ সিঙ্গেল রকেট বুস্টার হ্যাড এভার বিন লঞ্চড অ্যান্ড ল্যান্ডেড টুয়াইস। এখানে বলা আছে এটি প্রথমবারের মতো এটি একটি একক রকেট বুস্টার উৎক্ষেপণ এবং অবতরণ করেছে দুবার। SpaceX হ্যাজ ফর 15 years বিন হোনিং দ্য টেকনোলজি অফ পাওয়ারিং ইটস বুস্টার ব্যাক টু কেয়ারফুল আর্থ ল্যান্ডিংস অন সলিড গ্রাউন্ড অ্যান্ড ইন দ্য ওয়াটার। SpaceX 15 বছর ধরে শক্ত মাটিতে এবং জলে সাবধানে পৃথিবীতে অবতরণে তার বুস্টারকে শক্তি দেওয়ার প্রযুক্তিকে সম্মান করে চলেছে। দ্য গোল অফ দ্য এন্টায়ার এফোর্ট, মার্কস হ্যাজ সেড, ইজ টু মেক রকেট পার্টস জাস্ট অ্যাজ রিইউজেবল অ্যাজ কার্স, প্লেনস অর বাইসাইকেলস। পুরো প্রচেষ্টার লক্ষ্য, মার্কস বলেছেন, রকেটের অংশগুলিকে গাড়ি, প্লেন বা সাইকেলের মতো পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা
It is also a key part of his plan to one day establish human colonies on Mars. মঙ্গল গ্রহে একদিন মানব উপনিবেশ স্থাপন করা তার পরিকল্পনার একটি মূল অংশ। বন্ধুরা এরপরে আমি আনসেন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি, তোমরা দেখে নাও। প্রথম আছে এর দেয়ার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 4 = 4। চারটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, এলন মাস্ক ওয়াজ দ্য চিফ অফ স্পেসএক্স। এলন মাস্ক ওয়াজ দ্য চিফ অফ স্পেসএক্স, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, the landing marked the 9th successful touchdown of a first stage rocket for SpaceX. The landing marked the 9th successful touchdown of a first stage rocket for SpaceX. Option C is the right answer. Question 3, the rocket landed on a drone ship in the Atlantic Ocean. The rocket landed on a drone ship in the Atlantic Ocean. Option B is the right answer. Next question, question number 4, cheers erupted about 10 minutes after launch. Cheers erupted about 10 minutes after launch. Option B is the right answer. এগুলো মানে কিন্তু বলছি না আমি, ওকে, আনসিনটা পড়ে দিচ্ছি, মানেগুলো তোমরা দেখে নাও। এবার বি এর দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 4 = 4। বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স আছে, চারটি আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, দ্য রকেট শোড ইন দ্য স্কাই ওভার কেপ ক্যানাভেরাল ফ্লোরিডা অ্যাট 6:27 AM। তারপরে ওই জিএমটি টাইমটা দেবে 22:27 GMT, on a mission to send a communication satellite for Luxembourg based company SES into a distant orbit. Next question, question number 2, the mission of the rocket was to make rocket parts just as reusable as cars, planes or bicycle. The mission of the rocket was to make rocket parts just as reusable as cars, planes or bicycle. Question 3, the words marked on the drone ship is of course I still love you. The word marked on the drone ship is of course I still love you. Question 4, Musk also plans to establish human colonies on Mars. Musk also plans to establish human colonies on Mars. বন্ধুরা এরপর আছে সি এর কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2। একটি আছে 2 নম্বর, in which area has SpaceX been trying to improve for 15 years? In which area has SpaceX been trying to improve for 15 years? 15 বছর ধরে স্পেসএক্স কোন জায়গাটাতে নিজেদের উন্নতি করার চেষ্টা করছে। দেখো, ইট অলসো মার্কড দ্য ফার্স্ট টাইম এ সিঙ্গেল রকেট বুস্টার হ্যাড এভার বিন লঞ্চড অ্যান্ড ল্যান্ডেড টুয়াইস। SpaceX has for 15 years been honing the technology of powering its booster back to careful Earth landing on solid ground and in the water. বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 এর দাগ, fill in the blanks with appropriate preposition 1/2 into 4 = 2। বন্ধুরা প্রিপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে বলেছে, 4টি আছে, 1/2 করে 2 নম্বর। দেখো, স্লিপ ইন জেনারেল বোস্টস এ ওয়াইড রেঞ্জ অফ হেলথ বেনিফিটস ইন ইনক্রিজিং প্রোডাক্টিভিটি ফর প্রোটেকশন অফ হার্ট ডিজিজ। ওকে, প্রথম হচ্ছে অফ, দ্বিতীয় ইন, ফর, অফ। যদি কথা ভুল যায় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওকে, ভুল যেতেই পারে কিন্তু। 5 এর দেখ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 4 = 4। 4টে আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, আ রোবট হেল্পস অটিস্টিক কিডস ইন ডেভেলপিং সোশ্যাল স্কিলস, চেঞ্জ দ্য ভয়েস। অটিস্টিক কিডস আর হেল্পড ইন ডেভেলপিং সোশ্যাল স্কিলস বাই রোবট। নাম্বার 2, অ্যাস্ট্রোনমার সেড টুডে উই ডিসকভার্ড আ লস্ট প্ল্যানেট অ্যাবাউট দ্য সাইজ অফ নেপচুন, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। অ্যাস্ট্রোনমার সেড that day they had discovered a lost planet about the size of Neptune. Question 3, he launched his own football club with great excitement. Rewrite using the verb form of the underlined words. He greatly excited to launch his own football club. Question 4, write your name and address. Write মানে হচ্ছে লেখা, ফ্রেজাল ভাব বসতে বলেছে পুট ডাউন, এখানে হবে পুট ডাউন। ওকে, এরপর আছে 6 এর দাগ, মিনিং ফর্ম আনসিন দুটো আছে, 2 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, রিপ্রসেসড, রিপ্রসেস মানে হচ্ছে রিসাইকেলড। নাম্বার 2, টেরিটরিজ মানে হচ্ছে কলোনিজ, টেরিটরিজ মানে হচ্ছে কলোনিজ। বন্ধুরা এরপরে রাইটিং আছে 7 এর দাগ, রাইট এ প্যারাগ্রাফ, এটা দেখতে ভীষণ খারাপ লাগছে, TING। রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং দ্য প্রসেস অফ মেকিং মাউথ ওয়াটারিং গুলাব জামুন, আ পপুলার ইন্ডিয়ান ডেজার্ট বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। ওয়ার্ডস লিমিট 120, 10।
বন্ধুরা 10 নম্বরে একটি প্রসেসিং লিখতে হচ্ছে গোলাপ জামুন কীভাবে তৈরি করা হয়, এটা তোমরা নিজেরা লিখে দেখাবে। বহুত একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এবং তোমরা পারবে, ভীষণ সোজা জিনিস। পয়েন্টস আমি বলে দিচ্ছি কী কী লাগবে। দেখো প্রথমে ইনগ্রিডিয়েন্টস মানে কী কী লাগবে। মেওয়া মানে হচ্ছে ড্রাইড প্রসেসড মিল্ক, 1 কাপ রিফাইন্ড ফ্লোর, 2 টেবিলস্পুন সুগার, 1.5 কাপ বেকিং পাউডার, 1/4 টিস্পুন কার্ডামম পাউডার, 1/4 টিস্পুন ওয়াটার, 2 কাপস ঘি অ্যাজ রিকোয়ার্ড। মেথড number 1, mix sugar, water and cardamom powder and cook until the syrup becomes thick. Mix mewa, flour, baking powder and water to make a soft dough. Make small balls jamun of equal size, keep aside. Heat ghee in a deep frying pan. Deep fry the jamuns until golden or brown. Put the balls into hot syrups and keep aside for 10 or 12 minutes. Warm before serving. তো বন্ধুরা তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।